এই দুনিয়া জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা ইবলিস শয়তানের দলদাস হয়ে 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 নবীর উম্মত উম্মতি গুলোকে আল্লাহ মাননেওয়ালা গুলোকে তাদের দাসী বানাতে চায়, তারা পৃথিবীর খুদা হতে চায়, তারা আজকে দিনে নমরুদ ফিরাউন হতে চায়, আজকে দিনে সাদ্দাত আবু জেহেল হতে চায়, আজকে দিনের এজিদ হতে চায়। কিন্তু তারা সবাইকে মাথা নত করিয়ে দেয়, সবাইকে গোলাম বানিয়ে নেয়, সবাইকে দাসী বানিয়ে নেয়, সবাইকে তাদের ইশারাতে নাচায়। শুধু এক জায়গায় এসে তারা বড় ছাড় খেয়ে যায়, তাদের কাছে এসে ঝাড় খেয়ে যায় যারা কিনা নিজেদের জান মাল সব কিছু মদিনাওয়ালার কদমে কুরবান করে দেয়। এদেরকে কোনোভাবে তারা দমাতে পারে না, বোম দিয়েও পারে না, বন্দুক দিয়েও পারে না, গুলি দিয়েও পারে না। তার প্রমাণ আপনারা নিজেরা অনেকে আছেন, অনেককে কত অফার দেওয়া হয়েছে কিনতে পারেনি, অনেককে কত জেল খাটানো হয়েছে থামাতে পারেনি, অনেককে কত ভয় দেখানো হয়েছে রুখতে পারেনি, অনেকে টাকা লোক দেওয়া হয়েছে আব্বাসের থেকে সরে যা পারেনি। কেননা এদেরকে তো আমি ধরে ধরে মদিনাওয়ালার সঙ্গে জুড়তে চাই, এদেরকে ধরে ধরে মদিনাওয়ালার কাজগুলোকে করাতে চাই। আমার নবী বুঝাবার জন্য ধরুন 100 কাজ রেখেছে, কমসে কম 10টাও যদি করতে পারি কিয়ামতের দিনে তো বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চেষ্টা করেছিলাম 10টা পেরেছি পারিনি, কমসে কম এটাও তো বড় ওসিলা হয়ে যাবে। কেন আমার আল্লাহ আমার নবী পাককে এত সম্মান এত ইজ্জত দিয়েছে, কিয়ামতের দিনে সর্ষে দানা পরিমাণ ঈমানও যদি থাকে তারাও জান্নাতি হয়ে যাবে। এই যুবকেরা এই জন্য এদেরকে হাজারো চেষ্টা করে যখন রুখতে পারে না, ঠিক পৃথিবীর জমিনে একদল ইমানদার রয়ে গেছে, তারা যুগে 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 সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যায়, জালিমদের বিরুদ্ধে লড়ে যায়, দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়ে যায়, দেশপ্রেমিকের কাজ করে যায়, গরিবের সেবা করে যায়, সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকে। এই যে হকবাদী যারা রয়েছে এদেরকে যখন কোনোভাবে পারে না, তখন এই বেঈমানগুলো কি করে, একদল মুনাফিক পীর বাজারে নামায়, একদল মুনাফিক পীরজাদা বাজারে নামায়, একদল মুফতি মাওলানা বাজারে নামায়, একদল আলেম বাজারে নামায়। কি করে চিনবেন তাদেরকে? তারা ফাজাইলের কথা শুধু শোনাবে, কিন্তু সমাজকে আমার নবী পাকের সংগ্রামের কথা শোনাবে না। আল্লাহ নবী পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে গিয়েছিল, এই পৃথিবীতে জেনা পড়ে গিয়েছিল, এই পৃথিবীতে খুন ভরে গিয়েছিল, এই পৃথিবীতে মাকে হত্যা করা হতো, এই পৃথিবীতে বাপকে হত্যা করা হতো, এই পৃথিবীতে নারীগুলোকে জ্যান্ত পোতা হতো, এই পৃথিবীতে রাজা মহারাজা গুলো প্রজাগুলোকে গলায় পেরিয়ে দিয়ে দাসী রাখেল যখন বানিয়ে রেখেছিল, তাদের হাত থেকে এই ধ্বংস পৃথিবীকে যিনি বাঁচিয়েছিলেন, অন্যায়কে মিটিয়েছিলেন, সন্ত্রাসী বন্ধ করেছিলেন, মা বাপের মর্যাদা দিয়েছিলেন, নারীর অধিকার দিয়েছিলেন, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, গরিবকে তার অধিকার পাইয়েছিলেন, এই পৃথিবীতে নাই যিনি প্রতিষ্ঠিত করেছেন উনি অন্য কেউ নয়, আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুরদের উপরে এত জুলুম হয়েছে, ওই জুলুম যদি আমাদের উপরে হয় আমার তো বড় ভয় লাগে, ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে দেখে শিক্ষা নাও, তাদের উপরে জুলুম হয়েছিল কেন হয়েছিল? তারা আল্লাহর পক্ষে ছিল, তারা নবীর পক্ষে ছিল, তারা জালিম অত্যাচারী শাসক আবু জেহেল উতবা
সাইবার বিরুদ্ধে ছিল, তারা এমন করে গরিবদের পক্ষে ছিল, এতিমদের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, সভ্যতার পক্ষে ছিল, সন্ত্রাসদের বিরুদ্ধে ছিল। এই জন্য সন্ত্রাসরা ক্ষমতার জোরে সাহাবাদের উপরে কেমন জুলুম করেছে। গরম মরুভূমির বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছে, মোহাম্মদ রসুলকে ছেড়ে দে। সাহাবারা এই অবস্থাতে কষ্ট সহ্য করতে করতে কালো হয়ে গেছে, তথাপিও সাহাবারা আল্লাহ নবীকে ছাড়েনে। কিন্তু দেয়নি। এই পৃথিবীর জমিনে কত বড় বড় দাদা এসেছিল, পৃথিবী যাদেরকে এখনো স্মরণ করে সন্ত্রাস হিসাবে, পৃথিবী যাদেরকে স্মরণ করে খুনি হিসাবে, পৃথিবী যাদের ইতিহাস শুনলে চমকে যায়, তাদের মধ্যে থেকে একজনের নাম বলছি, আপনারা হয়তো ইতিহাসে পড়েছেন, চিঙ্গিস খান। এত বড় সন্ত্রাস, এত বড় পাওয়ারফুল ছিল, যে যে এলাকা কোনো দখল করত, শুধু মানুষ নয়, নারী নয়, বাচ্চা নয়, গাছপালা পশু পাখি কিছুই বাদ দিত না, সবগুলোকে পুড়িয়ে কতল করে দিয়ে খালি মাঠ করে দিয়ে তারপরে সেখান থেকে পার হতো। যদি জানতাম দখল করে সেগুলোকে আবাদ করছে, তা নয়। এইভাবে চিঙ্গিস খান দখল করতে 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 যখন বাগদাদের জমিনে গেল, বাগদাদে মুসলমানদের বসবাস ছিল, কিন্তু এই মুসলমান কোন আল্লাহ ভুলে গিয়েছিল, নবী ভুলে গিয়েছিল। তাদের উপরে যখন চিঙ্গিস খান হামলা করে দিল, তারা আল্লাহর সাহায্য পেল না, কেননা তাদের দিল তো আল্লাহর সঙ্গে জুড়ে ছিল না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, নামে তো মুসলমান হলো, তাদেরকে এত মারা মেরেছিল, মাথার খুলি দিয়ে বামল করে বাগদাদের জমিনে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছে, বড় বড় মিনার তৈরি করে ফেলেছে। এইভাবে বাগদাদকে উজাড় করে দিয়েছে। মুসলমানের রক্তেতে দাজলা নদী খানা লাল হয়ে গেছে, তথাপিও তো গুটি কত মোমেন মুসলমান তাদের মধ্যে ছিল। এই গুটি কতকের মোকাবেলায় যখন এই বিশাল পাওয়ারফুল চিঙ্গিস খান এসে গেল, ওই গুটি কতকের সামনে চিঙ্গিস খানের নাম নিশান আল্লাহ মিটিয়ে দিল। আরো জোরে বলুন সুবহান। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ নবী সাহাবারা যখন বদরের জমিনে গিয়েছিল, ওই সময় সাহাবা হুজুরদের দেখে আনন্দ দেখে নবী অবাক হয়েছিল। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, আমার সাহাবাদের সংখ্যা 313 জন, ওদিকে 1000-এর উপরে আমার সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে, ওদিকে তীর বল্লম যুদ্ধের ঢালও রয়েছে, আমার সাহাবাদের গায়ে ছিঁড়া ফাটা জামা রয়েছে, তাদের গায়ে যুদ্ধের লেবাস রয়েছে। আমার সাহাবারা জমিনের উপরে খালি পায়ে গরমে দাঁড়িয়ে আছে, তারা উট ঘোড়া পেছনে দাঁড়িয়ে পিঠে রয়েছে। এই লড়াইয়ের পর ওই ময়দানেতে সাহাবাদের থেকে সামন করে রাসূল অবাক হয়ে গেলে। সাহাবাদের মধ্যে কোনো ভয়ও নাই, ডরও নাই, সাহাবাদের মধ্যে কত আনন্দ খুশি রয়েছে। কেন? সাহাবারা জানে আমাদের দিকে কেউ যদি নাও থাকে, তরোয়ার অস্ত্র তীর বল্লম না থাকে, কিন্তু না থাক আমাদের দিকে তো আল্লাহ ও রাসূল রয়েছে। বিশ্বাস করেছে, এইভাবে আমার নবীকে মেনেছে। সাহাবারা জানে মৃত্যু সবার একদিন না একদিন হবে। এই মৃত্যুর পরে দুটো ঠিকানা, একটা জান্নাত, অপরটা জাহান্নাম। যদি আল্লাহ রাসূলকে খুশি করে যাওয়া যায়, জান্নাত পাওয়া যাবে। আল্লাহ খুশিকে খুশি না করা যায়, জাহান্নাম যাবে। মরণ আমার কবে আছে কেউ বলতে পারবে না। তরোয়ালের তলায় থাকার পরও মৃত্যু না হতে পারে, আর এসি ঘরে বাড়িতে বসে থাকার পরও মৃত্যু হয়ে যেতে পারে। উঁচু
বাড়ি থেকে পড়ার পরে মৃত্যু না হতে পারে, চেয়ার থেকে টুক করে ওপর হয়ে পড়বে, মৃত্যু হয়ে যেতে পারে। হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ। তাই সাহাবারা জানে জিন্দেগি তো আমাদের নয়, তিনি তো দিয়েছে, কিন্তু আমরা যে কাজে নেমেছি এই কাজেতে আল্লাহ ও নবী খুশি আছে। জিতবো কি জানি না, সংখ্যা তো কম, কি ফাইসাল্লাহ হবে জানি না, কিন্তু ইচ্ছা আল্লাহ রসুলের পক্ষে। আজও আমার ভালোবাসার মানুষদের বলি, জিতবে কি জানা দরকার নাই, আল্লাহর সঙ্গে দিলের কানেকশন করে বলো, আল্লাহ হার জিত তোমার কুদরতি হাতে আছে। প্রতিজ্ঞা নিয়েছি কুরাইশ বংশের বাচ্চার সাথে দাঁড়াবো, এতে হার হবে কি জিত হবে আমার জানার দরকার নাই। আমি এতটুকু জানি কোন জালিম সন্ত্রাস চোরেদের সাথে আমি না। এই জমিনের উপর ইসলামের জন্য, ইসলাম মানে আমরা যদি মনে করি শুধু নামাজ রোজা দাড়ি টুপি, তাহলে বড় ভুল হয়ে যাবে। ইসলাম নামাজ রোজা দাড়ি টুপি, তার আগে অনেক কাজ রয়েছে। নামাজ দাড়ি টুপি এগুলো তো ব্যক্তিগত ইবাদতের জিন্দেগি, তার আগে অনেক বড় বড় কাজ আছে। ইসলাম মানে নাই প্রতিষ্ঠিত করা, ইসলাম মানে মানবতা প্রতিষ্ঠিত করা, ইসলাম মানে খোদার্থকে খানা খাওয়ানোর ব্যাপার, ইসলাম মানে অসহায়কে আশ্রয় দেওয়া, ইসলাম মানে এতিমকে সাহায্য করা, ইসলাম মানে গরিবের পাশে দাঁড়ানো, ইসলাম মানে মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার না। যদি জালিম আমেরিকাও হয়, জালিম যদি পৃথিবীর শক্তিশালীও হয়, তথাপিও তুমি একজন যদি থাকো, তোমাকেও সেই জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। আমি একা কি করব ওটা তোমার কি হবে জানা দরকার নাই, কমসে কম তুমি জালিমের বিরুদ্ধে এটা তোমার আল্লাহকে দেখানো দরকার। আল্লাহ এটা যদি দেখে বান্দা জালিমের বিরুদ্ধে, আমার আল্লাহ তোমাকে পরকালে নাজাত দেবে। অনেকে মনে করে নামাজ মানে ইসলাম, রোজা মানে ইসলাম, হজ মানে ইসলাম, দাড়ি টুপি কোটি কত জিনিস ইসলাম। না না না, এটা একটা মুনাফিকদের চক্রান্ত। অনেকে বলে বাবা ফিতনায় যেতে হবে না, অনেকে বলে বাবা এসব দিকে খেয়াল করতে হবে না, নামাজ পড়ো দাঁড়িয়ে রাখো টুপি বড় হয়ে যাবে। এটা একটা মুনাফিকদের কাজ। কেননা ইসলামকে যারা ছোট করে দিচ্ছে, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না। তোমার শিক্ষা ব্যবস্থা কেমন হবে ওটা ইসলামের ব্যাপার, তোমার সংসার জীবন কেমন হবে ওটা ইসলাম শিখিয়েছে। এক কথায় তোমার ধর্মনীতি, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার প্রতিবেশী নীতি, তোমার রাজনীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার জিন্দগির প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস নিঃশ্বাস, প্রতিটা নিঃশ্বাসে সে সমস্যার সমাধান করে দেবে যিনি, সেই ধর্ম সেই রাস্তার নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। নিজের কবরে নিজেকে জবাব দিতে হবে, কে তোমার সাথে চলছে, কে তোমার সাথে চলে না, ওটা দেখে লাভ নাই। তুমি তোমার আল্লাহর কাছে কি জবাব দেবে তুমি তোমার চিন্তা করো। তোমার নেতা যা করেছে তোমায় করতে হবে, তোমার নেতা যেটা নিষেধ করেছে তোমাকে ছাড়তে হবে। তবে এখানে মনে রাখবে, কেউ যদি নামাজ কাজা করে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি রোজা কাজা করে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি হজ না করে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি মদ খেয়ে ফেলে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি জেনা করে ফেলে ওরা নিজের ওপরে জুলুম করেছে। যুবকেরা, নিজের ওপরে যখন জুলুম হয়ে যায়, আল্লাহর কাছে তুমি যদি নিরিবিলি নিঝুমে গভীর রাত্রিরে দুনিয়া যখন ঘুমাবে, তুমি যদি
মাথাটা নত করে দিয়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলো, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দি। আল্লাহ আমি জেনা করেছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, আল্লাহ আমি নামাজ কাজা বলেছি, অন্যায় করে ফেলেছি। ওরে আমার যুবক ভাইয়েরা, শুনে রেখে দে বোনেরা, আমার আল্লাহ তো দয়ালু, নবী বলছে দুনিয়ার কাউকে জানাবে না, আমার আল্লাহ গোপনে গোপনে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু মদ খেয়েছো নিজের গুনাহ, কিন্তু মদকে সমাজে প্রতিষ্ঠিত যদি করো বেঈমান, শুনছেন না শোনেন, ওটা নিজের গুনাহ শুধু নয়, সমাজকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তুমি বলবে আমি তো করিনি। তোমার নেতা যদি সমাজকে মদ দিতে চায়, ওই নেতার পিছনে যাওয়া তোমার জন্য হারাম। কেননা তুমি ইসলামের বিরোধী একটা আইনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার বেঈমান নেতাকে তুমি সাপোর্ট শক্তিশালী করলে। মদ খেলে নিজের গুনাহ তওবা করলে মাফ হয়। ইসলাম বিরোধী আইন তৈরি করে প্রতিষ্ঠিত যারা করতে চায়, এরা তো ইসলামকে মিটাবার জন্য মদকে আনতে চায়। তুমি যদি গান শুনে ফেলো, নীরবে নির্জনে আল্লাহর কাছে কাঁদবে, তুমি মাফ হয়ে যাবে। কিন্তু আজকে শয়তান গুলো কি করছে দেখো, দেখে দেখে মুসলিম এলাকাতে মেলার ব্যবস্থা করছে। আর ওই শয়তানদের সাথে আমাদের ঘরের কিছু মুনাফিক মুসলমান মিলে আছে। এই মুনাফিক গুলো যদি না থাকতো, প্রকাশ্য শয়তান কোনো সাহস থাকতো না। তারা মিছে মিশে রয়েছে। ঠিক দেখে দেখে মুসলিম পাড়ার পাশেতেই মেলা দেবে। ওই মেলায় নানা রকম খেলনা উঠবে, কাপড় উঠবে, নৌকো উঠবে, দুলনা উঠবে, সব দোলাদুলি করবে, ছেলে মেয়ে যাবে। আর দুদিন তিন দিন যাওয়ার পর হঠাৎ করে দেখবে মাইক লেগে গেছে, সেখানে আবার গান বাজতে শুরু হয়ে গেছে। আরে যে মসজিদে নামাজ হয়, যে গ্রামে মুসলমান রয়েছে, তোমার গ্রামে কি করে গান বাজে? অন্য পাড়ার কথা আমার দেখার দরকার নাই। যে গ্রামে এত হাজি রয়েছে, এত মুফতি মাওলানা ইমাম রয়েছে, সেই গ্রামে কি করে তুমি ফাংশন আসতে পারে? গ্রামবাসী কেন তোমরা ঐক্য হলে না? কেন এর বিরুদ্ধে তোমরা লড়াই করলে না? না, এখানে দুটো দল হয়ে গেল। এক দল নামাজি হাজি বলছে ওর বিরোধী যাওয়া যাবে না, কেননা ওর পিছনে আমার শয়তান নেতা আছে। শুনছেন না? ওখানে বলা যাবে না, শয়তান নেতা অখুশি হবে। এ নামাজি হাজি, তোমার নামাজ তোমাকে কোথায় নিয়ে যাবে ভাবো। আর একদল হয়ে গেল, তারা যদিও বা প্রতিবাদ করতে যায়, যারা গান ফাংশন দেয় তাদের পিছনে নেতা লিডার আছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মক্কার বাজারে নিয়ে গিয়ে কেন মারতে লেগেছে? ঘরে তো মারতে পারতো না। যুগে 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 জালিমদের মধ্যে একটা প্রচার রয়েছে, যখন উম্মতে মুহাম্মাদি ভয় খেয়ে যাবে তখনই কিন্তু আমরা হেরে যাব। তাই এই জুলুমটা বেলালের উপরে করিয়ে সবাইকে ভয় খাওয়াতে চাইছে, নতুন করে কেউ যেন মুহাম্মাদের দিকে না যায়। যেমন আজকের দিনও আমাদেরকে দেখবে কিছু কিছু জায়গায় মারে, ফটো তুলে সমাজে ছাড়ে, উদ্দেশ্য একটা যাতে করে আমরা ভয় খেয়ে যাই, ভয় খেয়ে যাই। কিন্তু শুনে রেখে যান উম্মতে মুহাম্মাদি, যারা আমার নবীর প্রকৃত গোলাম হবে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহান। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।